এবার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। খুব চেনা লাগছে না লাইনটা? ছোটবেলায় আপনাদের মতো আগে পড়েছি, তবে এই লাইনের অর্থটা বুঝতে অনেক বেশি সময় লেগে গেছে। যখন ঘড়ির কাঁটায় নিজেকে দেওয়ার মতো কোনো সময় ছিল না, ব্যস্ততার সাথে দৌড়ে হাঁপিয়ে উঠছিলাম, তখন সবসময় ভাবতাম ওদের কত শান্তি, তাই না? নিজের জন্য সময় আছে, যখন ইচ্ছে তখন ছুটে নিতে পারে, বন্ধুদের আড্ডা, হ্যাং আউট, ফ্যামিলিকে সময় সব দিতে পারে। কিন্তু এখন যখন আমার নিজের অফুরন্ত সময়, তখন এই সময়টা আমার কাছে দুর্বিষহ হয়ে উঠেছে। মনে হচ্ছে আমার ঘড়ির কাঁটা কাছিমের গতি পেয়েছে। অনেকটা কোভিডের লকডাউন লাইফ মনে হচ্ছে। অনেকদিন বই পড়ি না, সময় হয় না বলে। দিনের পর দিন বই কিনেছি, উপহার পেয়েছি, কিন্তু সবগুলোর জায়গা হয়েছে সেলফে। একটা সময় যে মানুষ বই আর চা পেলে সব ভুলে যেতাম, নাওয়া খাওয়া খবর থাকতো না, আজ তারই বইয়ের একটা পেজ শেষ করতে অনেক সময় লেগে যাচ্ছে। বিয়ের পর খুব শখ করে ইউকেলেলেটা কিনেছিলাম। আসলে শখ আমার ছিল, গিফট ওর ছিল, কিন্তু আর শেখা হলো কই। ও কয়েকবার দেখিয়েও দিয়েছে, হাতে ধরে কর শিখিয়েছে, কিন্তু আর কন্টিনিউ হয়নি। ওই যে ব্যস্ততা, নিজের জন্যই সময় ছিল না। এবার আবার শুরু করেছি, যদি ইচ্ছাটা পূর্ণ হয়। শেখার নাকি বয়স নেই, দেখা যাক 30-এর কোটা পেরিয়ে এবার এটাকে আত্মস্থ করতে পারি কিনা। অনেক কিছুই করার ছিল, অনেক প্ল্যান লেখা ছিল, যা এতদিন হয়নি। এবার ইচ্ছে একে একে সব করার। এই সময় চক্র শেষ হওয়ার না, যতদিন না সে তার পরিক্রমা শেষ হবে। সে তার পরিক্রমায় থাকুক, দেখা যাক কতদিনে আমি আমার নিজেকে ঠিক করার পরিক্রমা